আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি ছোট্ট একটি গল্প নিয়ে, যে গল্পটা সৌদি আরবের বাস্তব ঘটনায় অবলম্বনে করা হয়েছে। যে এ ধরনের গল্প আমাদের জীবনকে শিক্ষা দিবে। যদি আপনারা এই গল্পটা আমার শুনেন মনোযোগ সহকারে, আমি আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে বা লেগে যায়, তখন একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবার আমি গল্পটার দিকে যাচ্ছি। কোনো একদিন এক যুবক যে একটা কূপের ভিতরে হঠাৎ করে পড়ে গেল। তখন তার আত্মচিৎকারে সৌদি আরবের এলাকার আশপাশের লোক ওই কূপের কাছাকাছি হাজির হয়ে গেল। তখন তারা একটা রশি দিয়ে কূপের ভিতরে ছেড়ে দিল। রশিটা দিয়ে যুবক কূপ থেকে উপরে উঠে এলো। উপরে আসার পরে তাকে খুব বিষণ্ণ দেখাচ্ছিল এবং খুব দুর্বল মনে হলো। তখন ওই যে হাজির বা উপস্থিত যে লোকজন হাজির হয়েছিল, তাদের মধ্য থেকে একজন বলল যে আমার কাছে দুধ রয়েছে। তখন এই তাজা দুধ এক গ্লাস তাকে পান করতে দিলেন। তখন তিনি সেই এক গ্লাস দুধ ঢক ঢক করে পান করলেন এবং তিনি পুনরায় স্বস্তি ফিরে এলো, তার শক্তি সমর্থ আবার ফিরে এলো। তখন এলাকার লোকজন তাকে জিজ্ঞেস করলো যে তুমি কিভাবে এই কূপের ভিতরে পড়ে গেলে? তখন লোকটি বলছিল যে আমি মেষ চড়াতে ছিলাম, মেষ পানি খাবে, সেই পানি সংগ্রহ করার জন্য এই কূপে আমি রশি দিয়ে বালতি নিচে দিচ্ছিলাম, এইভাবে করে। এইভাবে করে বলার সাথে সাথে তিনি আবার কূপের ভিতরে পড়ে গেলেন। এবারে এমন ভাবে পড়লেন যে তিনি আর বেঁচে নেই, তার ঘাড় মটকে তিনি মারা গেলেন। তখন এলাকার লোকজন তাকে আবার ওখান থেকে কষ্ট করে উঠালেন। সবাই আফসোস করলো, আহ, এত কষ্ট করে লোকটাকে আমরা উঠালাম, আবার সেইভাবে মারা গেল। তখন ওই এলাকার পাশ দিয়ে যাচ্ছিলেন মসজিদের ইমাম সাহেব। মসজিদের ইমাম সাহেব সেই জনবল দেখে মনে হলো কি হয়েছে একটু দেখি। তিনি ওখানে হাজির হলেন এবং তিনি ঘটনাগুলো শুনে তিনি বর্ণনা করলেন যে এটা তার রিজিকের কারণেই তিনি কূপ থেকে উঠে এসেছিলেন। কিভাবে? তখন তিনি ব্যাখ্যা করলেন যে এই যে যে এক গ্লাস দুধ যে তার পাওনা ছিল, তার এক গ্লাস দুধের কারণেই তার মৃত্যু ওখানে আল্লাহ তার লিখেনি, এবং সেই দুধ খাবার জন্যই তাকে পুনরায় আবার উঠানো হয়েছিল। দুধ যখন সে খেয়েছে তার রিজিক শেষ হয়ে গেল এবং তাকে আবার মৃত্যুবরণ করতে হলো। এখান থেকে আমরা কি বুঝতে পেলাম? বুঝতে পারলাম রিজিক মানুষের নির্দিষ্ট, এবং রিজিক যেভাবে আছে আল্লাহ তাআলা আপনাকে সেভাবেই গ্রহণ করাবে। ধন্যবাদ সবাইকে। যদি আমার ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।